বন্ধুরা কেমন আছো? দেখো প্রকৃতি কত অপূর্ব সুন্দর। এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে বলো তো আজকে আমি কোথায় যাচ্ছি? আজকে আমি যাচ্ছি হাবড়ার বাণীপুর লোক উৎসবে। সেখানে আমি কিভাবে গেলাম, আবার কি কি কিনলাম সবই তোমরা দেখতে থাকো। দেখো আমি তো প্রথমে এই পড়ন্ত বিকেলে অপেক্ষা করছিলাম আমার ট্রেনের জন্য। চলে এসছে ট্রেন, দেখতে পেয়েছো আমাকে আমার গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য। তাই আমি ট্রেনে উঠে প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে আমার গন্তব্যস্থলে। আমি যেভাবে গেছি তোমরা আজকে সেইভাবেই দেখো। হাবড়া বললেও এটা হাবড়া অশোকনগর দুটো থেকেই যাওয়া যায়। হাবড়া স্টেশনে নেমে বাস কিংবা অটো ধরে বাণীপুর মেলায় যাবো বললে পরেই ওরা নিয়ে যাবে। এখানেও 15 টাকা নেবে। আর আমি যাচ্ছি আজকে অশোকনগর হয়ে। দেখো দেখতে দেখতে অশোকনগর স্টেশন চলে এসছে। তবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে অশোকনগর থেকে বাণীপুর মেলায় যাই। দেখো ট্রেন থেকে নেমে আমি শিয়ালদার দিকে হাঁটছি। যেদিকে শিয়ালদা পড়ছে ট্রেন আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। আমি সেদিকে নেমে শিয়ালদার দিকে হাঁটছি। সামনে দেখছো না একটা ব্রিজ, ওই ব্রিজ থেকে উপরে উঠে ওই পারে নামতে হবে। নেমে দেখো ব্রিজের থেকে নেমে একটা বড় ঠাকুরের মন্দিরের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকে সোজা গেলে পরে একটা টোটো স্ট্যান্ড আছে। সেই টোটো স্ট্যান্ড থেকে বললে পরে 15 টাকা ভাড়া নিয়ে তোমাকে মেলার সামনে নামিয়ে দেবে। এই দেখো মেলার গেট। এবার চলে যাবো আমরা মূল মঞ্চের দিকে। এটা হচ্ছে মূল মঞ্চ। এখান থেকে একটু প্রোগ্রাম দেখে আমরা মেলা ঘুরতে বেরিয়ে পড়লাম। তোমরা দেখতে থাকো মেলাটা কত সুন্দর। আর তোমরা যদি যেতে চাও তাহলে এরকমভাবেই চলে যাও। মেলা কিন্তু 4 তারিখ অবধি আছে এই বছর। মেলা মানেই অনেক মানুষের মেলবন্ধন। আর দেখো কত মানুষ এসছে এখানে। তোমরা যদি এই মেলায় যেতে চাও আর যদি তোমাদের যেতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে বলতে পারো। হাবড়ার এই বাণীপুর মেলাটা অনেক বড়, 3টে মাঠ নিয়ে এই মেলাটা হয়। এত সুন্দর মেলা আর এত বড় মেলা আমি চাইবো তোমরা একবার গিয়ে সত্যি একবার দেখে আসো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা বাটন খান প্রেস কইরা পাশে থাকা বেল আইকন খান অবশ্যই ক্লিক কইরা দিও। দেখো লোকটাকে দেখতে অনেকটা রাজুদার মতো লাগছে না? রাজুদার পরোটা। আরে না না, আমি তো একটু মজাই করছিলাম। যাই হোক, দেখো এটা হচ্ছে মাঝখানের রাস্তাটা। এই রাস্তার পেরিয়ে আরেকটা মেলার আরেকটা অংশে পৌঁছানো যায়। দেখো কত সুন্দর মানুষ হাতের কাজ করছে। এটা হচ্ছে চারুকলা বিভাগ। এর ভেতরে কত সুন্দর সুন্দর পেন্টিং আছে তোমরা জানো। আবার অনেকে তো ছবিও আঁকছিল। তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো, দেখবে আমি সব দেখিয়েছি। মেলা মানে তো একটু আনন্দ, একটু মজা, তার সঙ্গে একটু খাওয়া দাওয়া। যাই হোক দেখতে থাকো কত সুন্দর। দেখো কি সুন্দর কৃষ্ণর মূর্তি আঁকছে। আমার তো খুবই ভালো লেগেছে এই মেলাটা। দেখো আরো অনেক ছবি ছিল। এই মেলাতে কত ধরনের মানুষ দেখা যায় বলো। কেউ নিজের ব্যবসা বাড়ানোর জন্য এখানে দোকান পেতে বসে, আবার কেউ কেউ নিজের ছোট্ট ব্যবসাটাকে একটু লাভের মুখ দেখানোর জন্য এখানে দোকান পাতে। ছোট বড় সব ধরনের চাহিদা পূরণ করার জন্য এই মেলা হয়েছে। দেখো কত সুন্দর নবদ্বীপের লাল দই। তারপরে আমরা চলে গেছিলাম একটু খাবার খেতে। প্রথমেই আমরা নিয়ে নিয়েছিলাম একটু ঘুগনি। অনেকটা হেঁটেছি তো তার জন্য দেখো কত সুন্দর ঘুগনি এখানে আমরা পেয়ে গেছি। তারপরে খেয়ে দিয়ে আমরা একটু মেলা ঘুরে দেখছিলাম। ছোটদের জন্য কত রকমের মুখোশ, বেলুন, কত রাইডস রয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর এরকম যদি ভিডিও আরো তোমরা পেতে চাও তবে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো কত বড় বড় লাউ, কুমড়ো, ওল সবকিছু এখানে রয়েছে। এটা হচ্ছে কৃষি প্রদর্শন। তোমরা এগুলোকে নিজের চোখে দেখার জন্য, আরো ভালো দেখার জন্য তোমরা গিয়ে দেখে আসতে পারো। তাও কত রকমের হ্যান্ডমেডের দোকান বসেছে এখানে। কয়েকজন মানুষ তো নিজের হাতের কাজের প্রদর্শনী দেখিয়েও নিজেদের দোকান দিয়েছে। তাদের হাতের কাজের সঙ্গে সঙ্গে তাদের অপূর্ব কার্যকলাপ আমাদের তার হাতের কাজের মধ্যে আমাদের ফুটিয়ে তুলেছে। দেখো কত গোপালের সুন্দর সুন্দর সোয়েটার, জামা, কত সুন্দর পুতুল। এই পুতুলগুলো আগে পাওয়া যেত। এই যে হাতে আলপনা দেওয়া। লাস্টে আমরা রাম লক্ষ্মণ আর হনুমানজিকে দেখে এবার খাবারের দোকানের মধ্যে দিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তোমরাও একবার ঘুরে আসতে পারো, কিন্তু আজ তবে অবধি থাক। বিদায় বন্ধুরা।